এবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এই হামলায় জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি। এই ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। হামলার পরপরই ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ৩০০টিরও বেশি শহরে সাইরেন বাজানো হয়েছে, এমন তথ্য জানিয়েছে প্রেস টিভি। ইয়েমেনি বাহিনী দাবি করেছে এই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে এবং তেল আবিবের বেন গুরিয়ন এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এক বিবৃতির মাধ্যমে বলা হয়, ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাদের যুদ্ধ জোরদার করার প্রতিজ্ঞা করেছে। এতে আরো বলা হয়, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। সেই সঙ্গে দখলকৃত ভূখণ্ডের লক্ষ্যবস্তু ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে তাদের আক্রমণ বৃদ্ধির জন্য কাজ করছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্প্রতি ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ইসরায়েলগামী দুটি জাহাজ ম্যাজিক সিজ এবং ইটারনিটি সি ডুবিয়ে দিয়েছে। এই ধারাবাহিকতায় হামলার পর হুতিরা ঘোষণা দিয়েছে, ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো জাহাজ এখন থেকে তাদের বৈধ লক্ষ্যবস্তু। গাজার উপর আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধ রাখতে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সবুজ আলম, ইত্তেফাক।